শ্রী গৌরহরি সার্বভৌম ভট্টাচার্যের শ্রীগৃহে নিবাস করছেন। এদিকে শ্রী নিত্যানন্দ প্রভু, মুকুন্দ ইত্যাদি শ্রীমন মহাপ্রভুর সমীপে এসে উপস্থিত হলেন গোপীনাথ আচার্য। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। তিনি যখন খবর পেয়েছেন যে এক সন্ন্যাসী সার্বভৌম গৃহে আছেন, তিনি এসে উপস্থিত হলেন। এসে যখন তিনি শ্রী গৌরহরির দর্শন করেছেন, দেখেই আনন্দে বিভোর হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আচার্য, এই সন্ন্যাসী সাধারণ নয়, ইনি হলেন কলিযুগ পাবন অবতার নদিয়া বিহারী সাক্ষাৎ শ্রী গৌরহরি। তিনি হলেন স্বয়ং শ্রীহরির অবতার। গোপীনাথ আচার্য যখন বললেন যে শ্রীহরির অবতার, সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন যে কলিযুগে তো হরির কোনো অবতার নেই, ভগবান শ্রীহরির কলিযুগে কোনো অবতার নেই। কলিযুগে যেই অবতার আছে সেটা কলির অন্তে। আপনি কি করে অবতার বলছেন? ভগবান 3 যুগে অবতার গ্রহণ করেছেন, তার জন্য ভগবানের নাম হলো ত্রিযুগী। ভগবানের নাম হলো ত্রিযুগী। ভগবানের এক নাম হলো ত্রিযুগী নারায়ণ। বলিয়ে ত্রিযুগী নারায়ণ ভগবান কি জয়। আপনারা যখন কেদারনাথ যাবেন দর্শন করতে, তো কেদারনাথ থেকে বদ্রীনাথ যেতে সেই রাস্তার মধ্যে মাঝখানে ত্রিযুগী নারায়ণ পড়ে। কি নাম পড়ে? জোরে বলো। ত্রিযুগী নারায়ণ। অনেকে যায়, অনেকে যেতে পারে না, ওটা আরো বেশি উচ্চতায়। ত্রিযুগী নারায়ণটাও খুব কিন্তু প্রতিষ্ঠিত জায়গা। ভগবানের এক নাম হলো ত্রিযুগী নারায়ণ। তা আমি কি করে অবতার মানব? শ্রী গোপীনাথ আচার্য অনেক প্রকারে তাকে বোঝাবার চেষ্টা করলেন, এটাই হলো অবতার। কিন্তু নানা প্রকারের শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বোঝাবার পরেও সার্বভৌম ভট্টাচার্য, তিনিও পরম জ্ঞানী, পরম শাস্ত্রজ্ঞ। তিনি বিধি মার্গের সেবক, বিধি মার্গের ভক্ত। তার জন্য তিনি শাস্ত্র প্রমাণে গৌরহরিকে অবতার মানতে চান না। তখন গোপীনাথ আচার্য বললেন, মনে রাখবে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা যার উপরে হয় সেই ভগবানকে চিনতে পারে, সেই ভগবানকে জানতে পারে। অন্যথা ভগবান সামনে এসে দাঁড়িয়ে যদি বলে যে আমি ভগবান, তবুও মানুষ বুঝতে পারবে না, চিনতে পারবে না। স্বয়ং ভগবান দুর্যোধনের কাছে গেছেন। দুর্যোধনের কাছে গিয়ে ভগবান নিজে বলছেন যে আমি হলাম ভগবান। অহম সর্বগুণাপেতঃ, আমি হলাম সমস্ত সব গুণের অধিষ্ঠাতা। তা দুর্যোধন ভগবানকে কি বলছে? তুমি ভগবান, তুমি নিজের ঘরে ভগবান, আমার এখানে কোনো ভগবান নেই। একই কথা ভগবান অর্জুনকে বলেছেন, আমি হলাম বিশ্বেশ্বর। ভগবান বলছেন তো অর্জুনকে, আমি হলাম স্বয়ং ঈশ্বর। অর্জুন সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছেন, আমি তোমার দাস, হে প্রভু তুমি আমাকে কৃপা করো। দেখুন, ভগবান দুর্যোধনকেও বলেছেন যে আমি ভগবান। দুর্যোধন ভগবানকে ভগবান দেখেও জেনেও মানতে চায়নি, বলে তুমি बोलिए भक्तवत्सल भगवान की जय। দেখুন, ভগবান দুর্যোধনকেও বলেছেন আমি ভগবান।
কিন্তু দুর্যোধন কি বলছে, তুমি ভগবান, নিজের ঘরে ভগবান, আমার এখানে কোনো ভগবান আমি মানি না। আর অর্জুন তার সামনে ভগবান বললেন যে আমি হলাম স্বয়ং ঈশ্বর। অর্জুন সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে যে ইনি হলেন ঈশ্বর, ইনি হলেন স্বয়ং ভগবান। এরকম নয় যে ভগবান শুধু অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন, ভগবান দুর্যোধনকেও তো বিরাট রূপ দর্শন করিয়েছেন। ভগবান যখন দুর্যোধনকে বোঝাতে গেলেন, তা গিয়ে তো নিজের ভগবত্তার দর্শনও করিয়েছেন। তার অর্থ কি, কার যদি কপাল খারাপ হয়, কার যদি বিনাশ কাল এসে গেছে, তখন ভগবানও যদি সামনে থাকে তবুও সে ভগবানকে চিনতে পারবে না। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। ভগবান যদি সামনে দাঁড়িয়ে বলে যে আমি ভগবান, বিনাশ কাল হলে তখন জীব তাকেও বুঝতে পারবে না। তার জন্য যার উপরে ভগবানের কৃপা হয় সেই একমাত্র ভগবানের ভগবত্তাকে বুঝতে পারে। ভগবান দাঁড়িয়ে বলছে আমি ভগবান, বলছে তুমি ভগবান, তোমার ঘরে ভগবান, আমার এখানে কোনো ভগবানের দরকার নেই। বিচার করে দেখুন বুদ্ধি কত ভ্রষ্ট হলে তখন জীব এই প্রকারের কথা বলতে পারে। তা দুর্যোধনের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তা ভগবান তখন কি বললেন, বলে এর বিনাশ এখন নিশ্চিত। বুদ্ধি যখন জীবের ভ্রষ্ট হয়ে যায় তার মানে তখন তার বিনাশ নিশ্চিত। তার জন্য গোস্বামী তুলসীদাসজি বলেছেন, যাকো প্রভু দারুণ দুঃখ দেহি, 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 ताकि मति पहले हर ले, ताकि मति पहले हर ले, ताकि मति पहले हर ले, ओ ताकि मति पहले हर ले। जाको प्रभु दारुण दुख देही, ताकि मति पहले हर ले। ভগবান যাকে দুঃখ দেবেন, ভগবান যাকে কষ্ট দেবেন, ভগবান যাকে সাজা দেবেন, তার বুদ্ধিকে আগে ভ্রষ্ট করে দেন। আর যার উপরে কৃপা করবেন তার বুদ্ধিকে ভগবান শুদ্ধ করে দেন। প্রেম সে বলো, তথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবন মহিম্নো ন চান্যে কোপি চিরম বিচিন্বন। শ্রীমদ্ ভাগবতে একদম স্পষ্ট রূপে মহারাজ বর্ণন রয়েছে, তথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবন মহিম্নো। ভগবানের মহিমা অত সহজে কেউ বুঝতে পারে না। যদি ভগবানের কৃপা হয়, ভগবানের কৃপাতেই একমাত্র ভগবানকে বা ভগবানের মহিমাকে বোঝা যায়। প্রেম সে বলো। একবার মহারাজ কোনো ভক্ত, নতুন নতুন ভক্ত হয়েছে, তা পাঠে গেছে, পাঠ হচ্ছে, পাঠ শুনছে। পাঠের মধ্যে এবার পাঠক মশাই বললেন, সিয়া রামময় সব জগ জানি করহু প্রণাম জোরি যুগ পানি। এই জগতের মধ্যে সবকিছুই হলো ভগবানের স্বরূপ, সবকিছুই ভগবানের রূপ। হাতি, ঘোড়া, গাধা, মানুষ, পাখি, পশু যত আছে সব হলো ভগবানের রূপ। প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে। তার জন্য যখনই কোনো জীবকে দেখবে তখন তাকে ভগবত জ্ঞানে প্রণাম করিবে। সিয়া রামময় সব জগ জানি করহু প্রণাম জোরি যুগ পানি। এখন শুনেছে পাঠের মধ্যে, নতুন নতুন ভাব উদয় হয়েছে, নতুন নতুন ভক্তি এসেছে। পাঠের থেকে যখন যাচ্ছে রাস্তার মধ্যে এবার মহারাজ যাকেই দেখে তাকে প্রণাম করে। সামনে থেকে হাতি আসছে গনগনিয়ে। হাতিটাকে দেখে মহারাজ তাড়াতাড়ি করে হাতির সামনে গেছে প্রণাম করতে। যখন হাতিটাকে প্রণাম করতে গেছে, হাতির উপরে মাহাত বসে আছে, তো মাহাত বলছে, এই সর সামনে থেকে, সামনে থেকে সর। সে আর সরছে না, কেন হাতি ভগবান আসছে, হাতি ভগবানকে প্রণাম করতে হবে। হাতি ভগবানকে প্রণাম করতে গিয়ে মহারাজ সামনে যখনই হাতির
দণ্ডবত প্রণাম করতে গেছে, হাতির সঙ্গে সঙ্গে মহারাজ সুর দিয়ে একদম ঠেলে ফুটবলের মতন এক লাত দিয়ে মারা উড়িয়ে দিয়েছে। আজরা পাজরা ভেঙেছে 4 জায়গায়। কিছুদিন পরে ঠিকঠাক হয়েছে, মহারাজ সেই পাঠক মশাইয়ের কাছে দৌড়ে গেছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার কথা শুনে তো আমার অনেক দুর্গতি হয়ে গেছে, আপনার কথা শুনে, আপনার পাঠ শুনে আমার অনেক দুর্গতি হয়ে গেছে। কেন, কি হয়েছে? বলে আপনি পাঠের মধ্যে বললেন সিয়া রামময় সব জগ জানি করহু প্রণাম জোরি যোগ পানি। এই জগতের মধ্যে সব ভগবানের রূপ, যেই জীবকে দেখবে তাকে প্রণাম করবে। আমি পাঠ শুনে যাচ্ছিলাম, সামনে দিয়ে হাতি আসছিল, ওই হাতিটাকে দেখে আমি প্রণাম করতে গেছি, আমি ভগবান ভেবে প্রণাম করেছি, হাতিটা আমাকে জোরে লাত মেরে একদম আমার কোমর ভেঙে দিল। বলুন ভগবান এরকম করে? তখন পাঠক মশাই বললেন তুমি যখন হাতি ভগবানকে প্রণাম করতে গেছিলে তখন তোমাকে কেউ মানা করেনি? বলে হ্যাঁ, ওর উপরে যে মাহত বসেছিল ওই মাহতটা মানা করছিল, মহাবতটা এই সামনের থেকে সরো, সামনে থেকে সরো, নাহলে হাতি মেরে দেবে, হাতি মেরে দেবে। বলে তাহলে তুমি সরলে না কেন? বলে না, আপনি বলেছেন সব জীবের মধ্যে ভগবান আছে, সব ভগবানের রূপ। আরে বেটা, তুমি হাতিকে ভগবান ভাবলে, হাতির উপরে যে মাহত ভগবান তোমাকে মানা করলো, তোমাকে যে মাহত ভগবান মানা করলো সামনে থেকে সর, তাই তুমি সেই ভগবানের কথা কেন শুনলে না? তা ওই ভগবানের কথা শুনলে না বলে এই ভগবান তোমাকে ফুটবলের মতন লাত মেরে উড়িয়ে দিল। প্রেম সে বলো। তা যদি ভগবান মানতে হয় তাহলে সবাইকেই মানতে হবে। প্রেম সে বলো। মানুষ অত সহজে বুঝতে পারে না। আমরা ভগবানকে বা ভগবানের তত্ত্বকে বা ভগবানের মহিমাকে অত সহজে বুঝতে পারি না। তো ভগবান যার উপরে কৃপা করবেন সেই একমাত্র ভগবানকে বুঝতে পারবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা এখানে শ্রী গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে তাই বললেন, যখন তোমার উপরে ঠাকুরের কৃপা হবে, যখন তো তোমার উপরে গৌর সুন্দরের কৃপা হবে, তখনই তুমি তার মহিমা বুঝতে পারবে। শ্রী সার্বভৌম ভট্টাচার্য এবার শ্রীমান মহাপ্রভুকে জগন্নাথ দর্শন করাতে নিয়ে গেছেন। জগন্নাথ দর্শন করে শ্রীমান মহাপ্রভু আসলেন। মহাপ্রভুর সঙ্গে যে মুকুন্দ ইত্যাদি রয়েছে, নিত্যানন্দ মুকুন্দ, তাদেরকে সার্বভৌম ভট্টাচার্য বললেন, আচ্ছা একটা কথা বলো, এই যে নিমাই সন্ন্যাসী এ কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? এর সম্প্রদায় কি? সন্ন্যাসীদেরও 10টি সম্প্রদায় রয়েছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। সন্ন্যাসীদের কটি সম্প্রদায় রয়েছে? জোরে বলো। 10টি সম্প্রদায়। 10টি সম্প্রদায় কি কি? তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, পুরী, ভারতী আর সরস্বতী, এই 10টি হলো সন্ন্যাসীদের সম্প্রদায়। তা তিনি জিজ্ঞাসা করলেন এ কোন সম্প্রদায়? তিনি জিজ্ঞাসা করলেন এটা কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? তখন বললেন যে ইনি হলেন ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী। কোন সম্প্রদায়? জোরে বলো। ভারতী। তা যখন বলেছেন ভারতী সম্প্রদায়, তখন সার্বভৌম ভট্টাচার্য একটু ব্যঙ্গ করে বললেন, ও তাহলে তো মধ্যম সন্ন্যাসী। সন্ন্যাসীদেরও 3টি ক্যাটাগরি রয়েছে, খুব মন দিয়ে শুনবে। সন্ন্যাসীদেরও 3টি ক্যাটাগরি রয়েছে। কি কি? উত্তম, মধ্যম, আরেকটা হলো নিম্ন। সন্ন্যাসীদের 3টি ক্যাটাগরি রয়েছে, উত্তম, মধ্যম আর নিম্ন। তার মধ্যে এই যে ভারতী সম্প্রদায়, এই ভারতী সম্প্রদায়কে মধ্যম সম্প্রদায় বলা হয়েছে। সন্ন্যাসীদের মধ্যে এদেরকে মধ্যম বলা হয়েছে। জগৎগুরু শঙ্করাচার্য সন্ন্যাসীদেরকে 10টি ভাগে বিভক্ত করেছেন, যাদেরকে 10 নামী সন্ন্যাসী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। 10 নামী সন্ন্যাসী। তিনি 10 নামী সন্ন্যাসীর স্থাপনা করেছেন। আর সেই 10 নামী সন্ন্যাসীদের মধ্যে যার যেমন যেমন আচরণ ছিল, যার যেমন যেমন কর্ম ছিল, তাদেরকে সেইভাবে কিন্তু তিনি নিযুক্ত করেছেন। আর তার মধ্যে শ্রেষ্ঠ কাদেরকে করলেন, মধ্যম কাদেরকে করলেন, আর নিম্ন কাদেরকে করলেন। অপরাধ বিশেষে কিছু শিষ্যদের তিনি দণ্ড কেড়ে নিয়েছিলেন। কি করেছিলেন? দণ্ড কেড়ে নিয়েছিলেন। কিছু সন্ন্যাসী আছে যারা দণ্ড রাখে না, তা যাদের সম্পূর্ণ দণ্ড কেড়ে নিয়েছেন তাদেরকে হীন সম্প্রদায় বলা হয়েছে, মানে নিম্ন সম্প্রদায়। যেমন গিরি,
ইত্যাদি যারা রয়েছে, গিরি যারা সন্ন্যাসীদের মধ্যে গিরি আছে, তাদেরকে নিম্ন বলা হয়েছে, গিরি প্রভৃত সম্প্রদায়। আর যাদের দণ্ড পুরোপুরি কেড়ে নেয়নি, অর্ধেক আছে, অর্ধেক দণ্ড তাদের রেখে দিয়েছে, তাদেরকে মধ্যম সম্প্রদায় বলা হয়েছে। যেমন ভারতী সম্প্রদায়, যেমন ভারতী সম্প্রদায়। আর যাদের কোনো অপরাধ ইত্যাদি কিছু দেখেননি, যাদের সব কিছু ভালো দেখেছেন, তাদেরকে উত্তম সম্প্রদায়, উত্তম সম্প্রদায়ের মধ্যে রেখেছেন। যেরকম তীর্থ আশ্রম আছে না, তা তীর্থ আশ্রম ইত্যাদি এগুলো হলো উত্তম। প্রেম সে বলো। তা বলছেন এ তো ভারতী সম্প্রদায়, ভারতী সম্প্রদায় তো একটু মধ্যম। তা যদি তোমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, এই নিমাই পণ্ডিত গৌরহরি, তিনি যদি চায়, তাহলে আমি তাকে বেদান্তের জ্ঞান দিয়ে আস্তে আস্তে শোধন করে উত্তম সম্প্রদায়ে নিয়ে যেতে পারি, তার দীক্ষা শোধন করে দিতে পারি। দেখুন গৌরহরিকে মহাপ্রভুকে কি বলছেন, আমি এর দীক্ষা শোধন করে তারপরে একে আরো আমি উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। যেরকম দেখবেন আপনারা কোথাও দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে দেখবেন আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এখানে কোনো আবার নতুন গুরুদেব এসেছে, সেই গুরুদেব এসে আপনাদেরকে আবার নতুন করে বোঝাবে, নতুন করে শেখাবে, তোমার ওই গুরু ঠিক নেই, তোমার ওই গুরু ভালো নেই, এবার তুমি আমার কাছে দীক্ষা নাও, তুমি আমার কাছে দীক্ষা শোধন করো, বলে না? তাই তো। আজকে আমার কাছে একজন মাতাজি এসেছে, উনি বলছে, মহারাজজি আমি অনেক আগে এক জায়গায় দীক্ষা নিয়েছিলাম, তার দীক্ষা মন্ত্র আবার উনার হাতের মধ্যে লেখা আছে এখানে, এখন এসে বসে আছে কিনা জানি না, ওনার হাতের মধ্যে দীক্ষা মন্ত্রটা এখানে লেখা আছে। আমাকে উনি দেখালেন, মহারাজজি এটা আমার দীক্ষা মন্ত্র। মানে ওই যে ইয়ে করে না, ওই হাতে লেখে, কি বলে ওইগুলোকে, ট্যাটু, ট্যাটু। তা যেরকম ট্যাটু বানায় ওরকম করে দীক্ষা মন্ত্রটা লেখা আছে। আমি বললাম সমস্যা কি হয়েছে? বলে, মহারাজজি আমার যে দীক্ষা হয়েছে, তারপরে আমাদের এখানে ওই কিছু গুরুদেবরা এসেছিল, ওনারা জোর করে আমাকে আবার দীক্ষা দিয়ে দিয়েছে, বলে তোমার দীক্ষা ঠিক নেই, তোমাকে আবার দীক্ষা নিতে হবে। আবার দীক্ষা নিয়েছি আমি। তারপরে সমস্যাটা কোথায়? বলে ওইটা দীক্ষা নিয়েছি কিনা, তারপরে আমি সব ভুলে গেছি মন্ত্র। প্রেম সে বলো। আমি বললাম তারপরে কি হয়েছে? বলে, মহারাজজি আবার দীক্ষা নিয়েছি কিনা, আবার ভুলে গেছি। আমি বললাম খুব ভালো করেছো, তারপরে এখন সমস্যা কোথায়? বলে, মহারাজজি যতবার দীক্ষা নিই সব দীক্ষা মন্ত্র আমি ভুলে যাই। তাহলে তোমার সমস্যাটা কোথায়? বলে, আমার শুধু এটাই মনে থাকে যেটা হাতে লিখে রেখেছি কিনা। আমি বললাম তাহলে তুমি যখন এটা লিখে রেখেছো, তাহলে আবার 10 বার দীক্ষা নেওয়ার মানে কি? বলে, কি বলবো যখন গুরুদেবরা আসে আমাকে জোর করে দীক্ষা দিয়ে দেয়। এটা আশ্চর্য কথা, গুরুদেবরা আসে জোর করে দীক্ষা দিয়ে দেয়। এত লোক আছে, সবাইকে জোর করে তো দীক্ষা দেয় না, তোমাকে কেন দেয়? তার মানে তোমার নিশ্চয়ই কিছু না কিছু দোষ আছে। তুমি গুরুদেবরা আসে, তাদের কাছে গিয়ে নিশ্চয়ই তুমি কান্নাকাটি করো, আমার এই ঠিক নেই, আমার ওই ঠিক নেই, তখন তোমাকে তো বলবেই যে তুমি আবার দীক্ষা নাও। দীক্ষা কখনো জোর করে হয় না, বুঝতে পেরেছো? দীক্ষা জোর করে হয় না। দীক্ষা হলো আপরুচি। খুব মন দিয়ে শুনবে। যেরকম বিবাহ জোর করে হয় না, বিয়ে কখনো কারোর জোর করে দিতে নেই, তদ্রূপ দীক্ষাও জোর করে নিতে নেই। দীক্ষা হলো আপরুচি। যখন নিজের রুচি হবে, আর যেই গুরুদেবের প্রতি রুচি হবে, তখন তার কাছে গিয়ে দীক্ষা নেওয়া উচিত। প্রেম সে বলো। এই জিনিসটা মনে রাখবে। তা দীক্ষা সংস্কার কার হয়? যাদের পরম্পরা ঠিক নেই। যাদের পরম্পরা ঠিক নেই সেখানে দীক্ষা সংস্কার হয়, যেখানে পরম্পরা ঠিক আছে সেখানে দীক্ষা সংস্কারের কোনো প্রয়োজন হয় না। এই কথা যখন বললেন যে আমি তাহলে দীক্ষা সংস্কার করে আবার তাকে আরো উঁচু জায়গায় নিয়ে আসব, মহাপ্রভুর পার্ষদ মুকুন্দকে এই কথাটা ভালো লাগেনি। তিনি তখন গৌরহরিকে এই কথাটি বললেন, গৌরহরি হাসছেন, তিনি কিচ্ছু বলেননি। বলে, ঠিক আছে, যা বলে শুনতে থাকো। সার্বভৌম একদিন গৌরহরিকে বলছেন
আচ্ছা দেখো, তুমি তো সন্ন্যাস নিয়েছো, কিন্তু সন্ন্যাস নিয়ে আমি তোমার মধ্যে সেই সন্ন্যাসীর লক্ষণগুলো কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না। সন্ন্যাসীর তো এরকম লক্ষণ হবে না, তোমার কাছে দণ্ড নেই, তারপরে সন্ন্যাসীর যেরকম ভাব, সন্ন্যাসীর যেরকম চিন্তা, সেরকম তোমার মধ্যে নেই। তুমি তো শুধু কৃষ্ণ 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 করো। আর সন্ন্যাসী তো হলো অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী শুধু কৃষ্ণ 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 করবে, এটা তো ঠিক নয়। তোমাকে আমি পরমাত্মার যে ব্রহ্মজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে বলবো। তোমার এখন অল্প বয়স তো, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, মহাপ্রভু বয়স কত? মহাপ্রভু বয়স মাত্র 24 বৎসর। 24 বৎসর হয়েছে, 25 বছর মহাপ্রভুর লেগেছে। খুব মন দিয়ে শুনবে, মহাপ্রভু মাঘ মাসে সন্ন্যাস নিয়েছেন, আর তারপরে ফাল্গুন মাসেই মহাপ্রভু চলে এসেছেন নীলাচলে 1 মাস পরেই। তা 1 মাস পরে নীলাচলে এসেছেন, নতুন নতুন সন্ন্যাস নিয়েছেন তো। তা সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে কি করছেন? জ্ঞান দিচ্ছেন, বলে তুমি এখন নতুন নতুন সন্ন্যাস নিয়েছো তো, এখন তোমার সন্ন্যাস বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই, তুমি সন্ন্যাস বিষয়ে এতটা ভালো করে জানো না। তা আমি তোমাকে সন্ন্যাস ধর্ম বিষয়ে ভালো করে বোঝাবো, চিন্তা নেই, আমি আছি। তুমি বেদান্ত শ্রবণ করো, বেদান্ত পড়ো। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। তুমি নিরন্তর বেদান্ত শ্রবণ করো। তা রোজ মহাপ্রভুকে সে বেদান্ত শ্রবণ করায়, বেদান্ত শোনায়। বেদের অংশকে যে সহজ করে বর্ণন করা হয়েছে সেটা হলো বেদান্ত। খুব মন দিয়ে শুনবে। বেদান্ত হলো যারা ব্রহ্মের উপাসক, বিশেষ করে যারা অদ্বৈতবাদী, তারা খুব করে মহারাজ বেদান্ত ইত্যাদি অধ্যয়ন করিয়া থাকেন। তা বেদান্ত মহাপ্রভুকে পড়াচ্ছেন, মহাপ্রভুকে বেদান্ত শোনাচ্ছেন, মহাপ্রভুকে শোনায়, মহাপ্রভু চুপচাপ বসে শুধু শুনতে থাকে। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4, 5, 6, 7 দিন। 7 দিন মহারাজ রোজ বেদান্ত শোনায়, আর গৌরহরি চুপচাপ বসে শুনতে থাকে। 7 দিন পর্যন্ত ওইছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে, বসি মাত্র শুনে। 7 দিন কন্টিনিউ মহাপ্রভুকে বেদান্ত শোনাচ্ছে, আর মহাপ্রভু চুপচাপ শুনেই যাচ্ছে। 7 দিন পরে এবার সার্বভৌম গৌরহরিকে বললেন, আচ্ছা একটি কথা বলো, আমি যে তোমাকে এই বেদান্ত উপদেশ করছি, বেদান্ত শোনাচ্ছি, তুমি বুঝতে পারছো তো? মহাপ্রভু বললেন, ভালো করে আমি তেমন কিছু বুঝতে পারছি না। তা তুমি যদি বুঝতে পারছো না, তাহলে তুমি তো কিছু প্রশ্নও করছো না, তুমি হাঁ হুঁ কিছু করছো না। কিছু তো বলবে যে আমি ঠিক করে বুঝতে পারছি না, এটা বুঝতে পারলাম না, তাহলে আমি ভালো করে তোমাকে বোঝাবো। মহাপ্রভু বললেন, আমি বুঝবো কি করে? তুমি বেদান্তের সূত্রগুলো নিজের কল্পনা দিয়ে ব্যাখ্যা করছো। বেদান্তের যা বাস্তবিক অর্থ, তুমি সেই অর্থ আমাকে বোঝাচ্ছ না, আর বোঝাতে চাইছো না। বেদান্তের কাল্পনিক তুমি ব্যাখ্যা করছো, তা কাল্পনিক ব্যাখ্যা আমি বুঝতে পারি না। তুমি যা বোঝাচ্ছ সেগুলো শাস্ত্র প্রমাণ দিয়ে বোঝাতে হবে। নিজের মন থেকে তুমি তার ব্যাখ্যা করবে, সেই ব্যাখ্যা চলবে না। যেটা শাস্ত্র প্রমাণ, সেই শাস্ত্র প্রমাণেই কিন্তু ব্যাখ্যা চলবে। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, একটি শাস্ত্র পড়ে কখনো কিন্তু শাস্ত্র উপদেশ করতে নেই। তুমি শুধু গীতা পড়লে, আর গীতা পড়ে যদি তুমি মানুষকে উপদেশ শুরু করে দাও, তার মানে মনে রাখবে যে তুমি ভুলভাল বকবেই বকবে। তুমি শুধু ভাগবত পড়লে, আর ভাগবত পড়ে তুমি এবার উপদেশ দেওয়া শুরু করলে, তার মানে তোমার দ্বারা ভুল হবেই হবে। বা তুমি শুধু রামায়ণ পড়লে আর উপদেশ দেওয়া শুরু করলে, তোমার দ্বারা ভুল হবেই হবে। তার জন্য উপদেশকর্তা এবং গুরুকে এবং শিক্ষককে নানা গ্রন্থ অধ্যয়ন করা উচিত। 4 বেদ, ষড়দর্শন, 18 পুরাণ ইত্যাদি গ্রন্থ যতটা পারবে ততটা অধ্যয়ন করবে। যখন তুমি একাধিক গ্রন্থ পড়বে, তখন কি হবে? শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তুমি কথা বলতে পারবে। এক শাস্ত্র দিয়ে কখনো রেফারেন্স দেওয়া সম্ভব নয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রী श्री राधे তার জন্য নানা শাস্ত্র অধ্যয়ন করা উচিত। মনে রাখবে, মহাপ্রভু বললেন তুমি যতই ব্যাখ্যা করো আমি এই ব্যাখ্যা বুঝতে পারছি না, আর এগুলো আমি মানিও না। তাহলে তুমি কি মানো? বলে প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ। আমি প্রমাণের মধ্যে একমাত্র শ্রুতিকে মানি, শাস্ত্রকে মানি। শাস্ত্র যা অর্থ বলেছে, শাস্ত্র যা প্রমাণ দিয়েছে সেটাকেই আমি স্বীকার করি। অন্য কোনো নিজের বানানো অর্থকে আমি স্বীকার করি না। প্রেম সে বলো। মনে রাখবে, জীবের অস্থি বিষ্ঠা দুই, শঙ্খ গোময়। শ্রুতি বাক্যে সেই দুই মহাপবিত্র হয়। যখন কোনো জীব মারা যায়, কোনো শূকর, কোনো কুকুর, কোনো মানুষ যদি মারা যায়, তার শরীরের হাড়, সেই হাড় কি কোনো কাজে লাগে? ঠাকুরের পুজোতে লাগে? মানুষের হাড় গোবিন্দ সেবায় লাগে? জোরে বলো। কুকুরের হাড় লাগে? গরুর হাড় লাগে? লাগে না? না, গরু তো পূজনীয়, গরু তো গোমাতা, তবুও গরুর চামড়া বা গরুর হাড় ভগবানের পুজোতে লাগে না। লাগে কি? তাহলে কি লাগে? গরুর গোবর ভগবানের পুজোতে লাগে? লাগে তো। গরুর গোবর ভগবানের পুজোতে লাগছে, গাভীর গোমূত্র ভগবানের পুজোতে লাগছে, লাগছে তো। গো দুগ্ধ ভগবানের পুজোতে লাগছে। তাহলে গরুর গোবর ভগবানের পুজোতে লাগছে, মহিষের গুলো কেন লাগছে না? মহিষের গোবর কি পুজোতে লাগে? বলো। ছাগলের লেদা পুজোতে লাগে? ভেড়ার লেদা লাগে? গাধার লেদাগুলো লাগে? কেন লাগে না? কেন কি? শাস্ত্রে সেইগুলোকে অপবিত্র বলা হয়েছে। শাস্ত্রে কি বলা হয়েছে? অপবিত্র। শাস্ত্র গোবরকে পবিত্র বলেছে। তার জন্য আমরা শাস্ত্র প্রমাণে গোবর দিয়ে ভগবানের সেবায় কাজে লাগাই, ঘরে লেপন করি। কাউকে দেখেছো যে গাধার লেদা, ঘোড়ার লেদা এগুলো দিয়ে কেউ ঘরে লেপাই করে? করে না। না, গোবর দিয়ে তো করে। কেন? কেন কি? শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রে যেটা লেখা থাকবে আমরা সেটাই মানব। আমাদের এখানে গোমূত্র পুজোতে লাগে। গোমূত্র আমাদের এখানে পবিত্র বলা হয়েছে। আপনি আরব দেশে যান, মুসলিম দেশে, মুসলিম দেশে ওরা উটের পেচ্ছাপ খায়। জানেন আপনি? দেখবেন আজকাল তো ইউটিউবের মধ্যে সব দেখায়। মুসলিম দেশের মধ্যে, আরব দেশের মধ্যে উটের মূত্র তারা পান করে, সেটাকে তারা পবিত্র বলে। কি বলে? পবিত্র বলে। কেন পবিত্র বলে? কেন কি? ওদের গ্রন্থে এটা লেখা আছে। হয়তো ওদের ধর্মে এটা আছে, তা যার ধর্মে যেটা আছে তার জন্য সেটা হলো পূজনীয়। তা আমাদের শাস্ত্রে, আমাদের গ্রন্থে, আমাদের ধর্মে একমাত্র গোবর বা গোময় এগুলো কি বিষ্ঠা? তো গরুর গোবরটা কি? গরুর বিষ্ঠা, তাই তো। গরুর মল, তা মানুষ যে মল ত্যাগ করছে, মানুষের বিষ্ঠা, সেটা তো কোনো পুজোতে লাগছে না? লাগছে কি? জোরে বলো। তা গরুর বিষ্ঠাও কিন্তু পুজোতে লাগছে। কেন? এটা হলো শ্রুতি প্রমাণ, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের আদেশ, তার জন্য পুজোতে লাগছে। মানুষের হাড়, গরু গাধার হাড় এগুলো কিন্তু পুজোতে লাগছে না। কিন্তু তা বলে শঙ্খ, শঙ্খ তো পুজোতে লাগছে। শঙ্খ কি? শঙ্খ তো একটা জীবের হাড়। শঙ্খটা কি? শঙ্খটাও একটা জীবের হাড়, সেটাও একটা অস্থি। তা সেটা অস্থি হয়েও ভগবানের পুজোতে লাগছে, হাড় হয়েও ভগবানের পুজোতে লাগছে। কেন? এটা শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রে তাকে অস্থি হয়েও পবিত্র বলা হয়েছে, তার জন্য সেই শঙ্খ ভগবানের পুজোতে লাগছে। লাগছে তো। ঠাকুরের মন্দিরে শঙ্খ দিয়ে আমরা পুজো করছি, মুখে শঙ্খ দিয়ে আমরা ফুঁক দিয়ে বাজাচ্ছি। কই, আমরা তো সেটাকে নিন্দা করছি না, আমরা তো সেটাকে অস্পৃশ্য বলছি না। বলছে কি? তদ অর্থ কি? তার মানে হলো স্বতঃ প্রমাণ বেদ সত্য যেই কহে, লক্ষণা করিলে স্বতঃ প্রামাণ্য হানি হয়। আমাদের প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্র যা বলবে আমাদেরকে সেই অনুসারেই মেনে চলতে হবে। এটা হলো শ্রুতি প্রমাণ। তা শাস্ত্র কিসের মতন? শাস্ত্র হলো মায়ের মতন। শাস্ত্র কার মতন? জোরে বলো।
মায়ের মতন। আমরা জন্ম নিয়েছি, আমাদের মা আমাকে বলছে যে অমুক হলো তোমার বাবা, তাই তো? তা মা যদি বলছে যে এটা তোর বাবা, তা আমরা কি মানা করি যে না না আমি মানবো না, এটা আমার বাবা নয়? হ্যাঁ, কি গো বলবে? মা যদি বলে এটা তোর বাবা, তার মানে আমরা মানতে বাধ্য যে এটাই আমার বাবা। কেন? আমার মা বলেছে। তা আমার মা আমাকে জন্ম দিয়েছে, সে নিশ্চয়ই জানে যে আমার বাবা কে। প্রেম সে বলো। ভগবতী মমতার গর্ভে সন্তান আছে, তো মন দিয়ে শুনবে। মমতার গর্ভে সন্তান আছে, তা মমতার স্বামী হলো কে? উতথ্য। আর মমতার দেওর হলো কে? বৃহস্পতি। তা বৃহস্পতির সঙ্গেও মমতার একটা কোনো ভুলবশত সম্পর্ক হয়ে গেছিল, তার গর্ভে সন্তান এসেছে। যখন সন্তান এসেছে তখন উতথ্য বলছে এটা আমার বাচ্চা। উতথ্য কি বলছে? এটা আমার বাচ্চা। বৃহস্পতি বলছে এটা আমার বাচ্চা। বৃহস্পতি বলছে আমার বাচ্চা। বাচ্চাটা এত সুন্দর হয়েছে দেখতে, আরো ছেলে হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। তা বৃহস্পতি বলছে এটা আমার বাচ্চা, আর উতথ্য বলছে এটা আমার বাচ্চা। এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এটা কার বাচ্চা? তা কে বলতে পারবে? বাচ্চার মাই তো বলতে পারবে। তখন বাচ্চার মা বলল এর বাপ হলো কে? বৃহস্পতি। সবাইকে মানতে বাধ্য, কেন? মা জানে যে এই বাচ্চাটা কার। তা মা যদি বলেছে এটা তোমার বাপ, তার মানে তোমাকে মানতেই হবে যে এটা আমার বাপ। তদ্রূপ হলো শ্রুতি। শ্রুতি হলো মাতৃস্বরূপা। শ্রুতি যদি বলেছে যে তোমাকে এই কর্ম করতে হবে, এটা এইভাবে করা উচিত, সেইভাবেই আমাদেরকে করতে হবে, আর সেইভাবেই করা উচিত। প্রেম সে বলো। তার জন্য শ্রুতি বিরুদ্ধ যদি কেউ আমাদেরকে কোনো অর্থ বোঝায়, শ্রুতির বিরুদ্ধে গিয়ে কেউ যদি আমাদেরকে কিছু শেখাতে চায়, সেটা কখনো শুনতে নেই। যা শুনবে শাস্ত্র সম্মত কথাই শ্রবণ করিবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য শ্রুতি হলো প্রমাণ। শ্রুতির মাধ্যমেই কিন্তু আমরা এগুলো জানতে পারি। মহাপ্রভু বললেন তুমি আমাকে যে মায়াবাদ শাস্ত্র বোঝাবার চেষ্টা করছো, মনে রাখবে এই মায়াবাদ ভগবান থেকে জীবকে দূরে নিয়ে যায়। মায়াবাদ কি করে দূরে নিয়ে যায়? শঙ্করাচার্য কি করেছেন? মায়াবাদ বিস্তার করেছেন। কিসের বিস্তার করেছেন? মায়াবাদ। মায়া কি? মায়া জীবকে ভগবান থেকে দূরে নিয়ে যায়। ভগবানের শক্তি তিন প্রকার, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। তা মায়া কি করে? মায়া ভগবানকে মায়া জীবকে ভগবান থেকে দূরে নিয়ে যায়। আর অদ্বৈতবাদের মাধ্যমে ভগবান থেকে জীবকে দূরেই নিয়ে যাওয়ার কাজ করা হয়েছে। তা শঙ্করাচার্য এই কাজ কেন করলেন? বলে আচার্যের দোষ নাই, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। সন্ন্যাসীর যে ধর্ম, সেই সন্ন্যাসীর ধর্মকে কল্পিত শাস্ত্র মাধ্যমে নিজের কল্পনা দিয়ে ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য। বস্তুত যেই সন্ন্যাসীর ধর্ম, সেই সন্ন্যাসীর ধর্ম যদি শুনতে হয় তাহলে দত্তাত্রেয়ের উপদেশ শুনতে হবে। বাস্তবে সন্ন্যাসীর যে ধর্ম, সেই সন্ন্যাসীর ধর্ম ভগবান উপদেশ করেছেন গীতার মধ্যে অর্জুনকে, আর দত্তাত্রেয় এই উপদেশ করেছেন মহারাজ যদুকে। তো সন্ন্যাসীর বাস্তবিক ধর্ম শুনতে গেলে তোমাকে দত্তাত্রেয় ভগবানকে দেখতে হবে, দত্তাত্রেয়ের উপদেশ শুনতে হবে। আর শঙ্করাচার্যের যদি তুমি আদেশ মেনে, শঙ্করাচার্যের উপদেশ মেনে সন্ন্যাস ধর্ম পালন করো, তাহলে তুমি মায়াবাদের মধ্যে পড়ে যাবে। দত্তাত্রেয় ভগবান কি বলছেন? বলে সন্ন্যাসীকে এক রাত্রির বেশি এক জায়গায় বিশ্রাম করিতে নেই। সন্ন্যাসীকে অর্থ, সম্পত্তি, নারী ইত্যাদি থেকে দূরে থাকা উচিত। কিন্তু জগৎগুরু শঙ্করাচার্য কি করলেন? তিনি তার বিপরীত সন্ন্যাসীদের জন্য মঠের স্থাপনা করলেন। কি করলেন? মঠ স্থাপনা করলেন, 10 নামী সন্ন্যাসী বানালেন। আর শুধু তাই নয়, তিনি কনকধারা স্তোত্র লিখে তিনি স্বর্ণ বৃষ্টি করালেন, সোনার বৃষ্টি করিয়েছেন। তা তিনি তো সন্ন্যাসীদেরকে টাকা দেখিয়ে গেছেন, অর্থ দেখিয়ে গেছেন। কনকধারা স্তোত্র পাঠ করো, খুব করে অর্থ পাবে, খুব করে টাকা পয়সা পাবে। যাদের টাকা পয়সার সমস্যা, যাদের আয় ইনকাম হচ্ছে না, ভালো করে বিজনেস চলছে না, তারা কি করে? তারা প্রতিদিন কনকধারা স্তোত্র পাঠ করে। কনকধারা স্তোত্র পাঠ করলে সোনার বৃষ্টি হয়। প্রেম সে বলো। তা তিনি কি করেছেন? মায়াবাদ দেখিয়ে গেছেন। তা মায়াকে তিনি ধরিয়ে দিয়ে গেছেন।
মায়াকে শঙ্করাচার্য ধরিয়ে দিলেন কেন? বলে এটা তার দোষ নেই, ঈশ্বর আজ্ঞা হইল, স্বয়ং ভগবান আদেশ করেছেন স্বাগময়ী কল্পিতৈ পঞ্চ মজ্জনান বিমুখান গুরু মাঞ্চ গোপয়েন স্যাৎ সৃষ্টি রেশোত্তরোত্তরা। ভগবান স্বয়ং শিবকে আদেশ করলেন। কাকে আদেশ করলেন? শিব, দেবাদিদেব মহাদেবকে। স্বাগময়ী কল্পিতৈ পঞ্চ মজ্জনান বিমুখান গুরু, হে মহাদেব, যাও তুমি কলিযুগের মধ্যে গিয়ে সমস্ত জীবকে নিজের কল্পিত শাস্ত্রের মাধ্যমে আমার থেকে দূরে সরিয়ে দাও। মজ্জনান বিমুখান গুরু, আমার থেকে বিমুখ করে দাও। মানুষ যখন মায়ার চক্করে পড়ে যাবে আমাকে আস্তে আস্তে ভুলে যাবে। প্রেম সে বলো। এই সংসারে যেই কোনো জীব যখন মায়ার মধ্যে পড়ে যায় তখন আর ভগবানের কথা মনে থাকে না। মায়াবাদম সমশাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলো ব্রাহ্মণ মূর্তিনা। মহাদেব তখন বললেন, চিন্তা করেন না প্রভু, আপনার আদেশ পালন করে আমি কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মায়াবাদ শাস্ত্রের রচনা করব। তা তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব শঙ্করাচার্য রূপ ধারণ করে মায়াবাদ শাস্ত্র প্রতিপাদিত করে গেলেন। তো শঙ্করাচার্যকে শঙ্করও স্বয়ং, শঙ্করাচার্যই হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার মহারাজ উপদেশ করলেন। অদ্বৈতবাদ, এই মায়াবাদ দিয়ে কখনো ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবানকে যদি পেতে চাও ভট্টাচার্য, মনে রাখবে একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া সম্ভব। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। কলৌ ভক্তি ব্রহ্ম সায়ুজ্যকারিণী। কলিযুগের মধ্যে ভক্তি দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া সম্ভব। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভক্তির দ্বারা কি হয় বলে ভগবানেরও আকর্ষণ করা যায়। দেবর্ষি নারদ তার জন্যই তো ভক্তিকে বলেছেন, ত্বম তু ভক্তি প্রিয়াতস্য সততম প্রাণধোদিকা ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেষ্বপি। ভক্তি, তুমি ভগবানের এতটাই প্রিয় যে তোমার টানে ভগবান নিচ থেকে নিচ, একদম মহারাজ পাপী থেকে পাপীর কাছেও দৌড়ে চলে আসে। এটা হলো ভক্তির মহিমা। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে। তো ভক্তির এটা হলো মহিমা। যদি কার অন্তরে ভক্তি থাকে তাহলে ভগবান কি হয়, ভগবান তার প্রতি আকর্ষিত হয়ে চলে আসেন। তা ভগবানেরও মনকে কেউ আকর্ষণ করতে পারে কি? ভগবানকেও কেউ আকর্ষণ করতে পারে? আত্মা রামস্য মনয়ো নির্গ্রন্থায়প্যুরক্রমেই কুর্বন্ত্য হেতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণো হরিহি। রাজা পরীক্ষিত শ্রী শুকদেব প্রভুকে ভাগবতে এটা প্রশ্ন করেছিলেন যে ভগবান তো হলেন আত্মা রাম, তা আত্মা রাম আপ্তকাম সেই ভগবান, সেই ভগবানের অন্তরেও কি কেউ কামনা জাগ্রত করাতে পারে? ভগবানের মধ্যেও কি কামনা জাগ্রত হয়? বলছেন নিশ্চয়ই হয়। একমাত্র যদি ভক্ত চায় তাহলে ভক্ত নিজের ভক্তির দ্বারা, প্রীতির দ্বারা ভগবানের অন্তরেও কিন্তু কামনা জাগ্রত করাতে পারে। প্রেম সে বলো। ভগবান হলেন কে? কাম গন্ধ রহিত, কামনা রহিত। সেই আত্মারাম ভগবানের অন্তরেও, কামনাহীন ভগবানের অন্তরেও যদি কামনার কেউ উদয় করাতে পারে তারা হলো ভক্ত। ভক্ত কি না করতে পারে? নিজের ভক্তির দ্বারা। আর কেউ যদি ভক্তিকে দ্রোহ করে, ভক্তির সঙ্গে শত্রুতা করে, ভক্তি দ্রোহ করায়েছ তে সিদন্তি জগত্রয়ে, যে ভক্তির সঙ্গে দ্রোহ করে না, ভক্তি করে কি হবে মনে রাখবে, তাহলে তিন লোকের মধ্যে সিদন্তি জগত্রয়ে, তিন লোকের মধ্যে সে কখনো ভগবানকে পেতে পারে না। প্রেম সে বলো। সার্বভৌম ভট্টাচার্য এই প্রকার উপদেশ করছিলেন বেদান্ত। আর বেদান্তের উপরের মহারাজ জ্ঞান এখানে শ্রীমন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে দিলেন। এত মহারাজ হাই লোড জ্ঞান দিয়ে দিয়েছে, সার্বভৌম ভট্টাচার্য একদম মহারাজ অচম্বিত হয়ে গেছে যে আমি যাকে বোঝাচ্ছিলাম, আমি নিজের ক্যাপাসিটি দিয়ে বোঝাচ্ছিলাম,
আমার ক্যাপাসিটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে মহাপ্রভুর গৌরহরির বোঝাবার ক্যাপাসিটি শুরু হয়েছে। প্রেম সে বলো। একদম মহারাজ চরণে পড়ে গেলেন। যখনই চরণে পড়েছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে নিজের দিব্য ষড়ভুজ রূপ দর্শন করালেন। বলিয়ে ষড়ভুজ ভগবান কি দেখাইলো আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। এই যে মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপে দর্শন দিলেন, আজও কিন্তু শ্রীমন মহাপ্রভুকে ষড়ভুজ রূপে পুজো করা হয়। আমাদের বৃন্দাবনে আজও মহাপ্রভুর ষড়ভুজ দর্শন রয়েছে। আপনারা যখন পুরীতে যাবেন, পুরীতেও মহাপ্রভুর সেখানে ষড়ভুজ দর্শন রয়েছে। আপনারা গম্ভীরায় যাবেন, সেখানে মহাপ্রভুর কিন্তু ষড়ভুজ রূপেও দর্শন রয়েছে। বলিয়ে ষড়ভুজ মহাপ্রভু কি। মহাপ্রভুর এক নাম হলো ষড়ভুজ মহাপ্রভু। কি নাম হলো? ষড়ভুজ। নিজের ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন। আহা, সার্বভৌম ভট্টাচার্য এত জ্ঞান নিয়ে মহাপ্রভুকে বেদান্ত বোঝাতে গেছিলেন, কিন্তু যেইভাবে উদ্ধবকে গোপীগণ প্রেম দান করে সমস্ত জ্ঞান তিলাঞ্জলি করিয়ে দিলেন, তদ্রূপ এইখানে শ্রী গৌরহরি প্রেম ভক্তির দিব্য মহারাজ উপদেশ করে সার্বভৌম ভট্টাচার্যের সমস্ত জ্ঞানকে খণ্ডন করে দিলেন। बोलिए भक्त वत्सल भगवान की जय। ও তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি, পতিত উদ্ধারণে এলে রূপ ধরি। তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি, পতিত উদ্ধারণে এলে রূপ ধরি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধার। সবাই যেন হাত তুলে তালি সেবা করে গাই। কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি, তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। ত্রেতা যুগে রাম হয়ে এলে নারায়ণ, ত্রেতা যুগে রাম হয়ে এলে নারায়ণ। দাপর যুগে বলে তুমি নন্দের নন্দন, দাপর যুগে বলে তুমি নন্দের নন্দন। কলি যুগে তুমি হলে নদিয়া বিহারী, কলি যুগে তুমি হলে নদিয়া বিহারী। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি, তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী।
রাম রূপে তুমি হলে মর্যাদার খনি, রাম রূপে তুমি হলে মর্যাদার হরি। রাম রূপে তুমি হলে মর্যাদার খনি, রাম রূপে তুমি হলে মর্যাদার খনি। কৃষ্ণ বেশে গোপাল তুমি করুণী চোরি, কৃষ্ণ বেশে কর তুমি গোপাল ননি চোরি। হরি নাম দিয়ে উদ্ধার করো গৌর হরি, হরি নাম দিয়ে উদ্ধার করো গৌর হরি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী, যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। হরি বল। রাম রূপে মানবের সব দুঃখ হারি, রাম রূপে মানবের সব দুঃখ হারি। রাম রূপে মানবের সব দুঃখ হারি, রাম রূপে মানবের সব দুঃখ হারি। কৃষ্ণ রূপে ব্রজে হলে রাস বিহারী, কৃষ্ণ রূপে ব্রজে হলে রাস বিহারী। চরণে শরণ নিলাম আমি তোমারি, চরণে শরণ নিলাম আমি তোমারি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী, যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী। তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি, তুমি কৃষ্ণ তুমি রাম তুমি গৌর হরি। যুগে যুগে রূপ ধরে এলে গিরিধারী, যুগে যুগে রূপ ধরে এলে গৌর হরি। যুগে যুগে রূপ ধরে এলে গৌর হরি। बोलिए गौर हरि भगवान की जय जय श्री শ্রীমান মহাপ্রভু ষড়ভুজ রূপে এখানে দর্শন দিয়েছেন। যেই গৌরকে এতদিন পর্যন্ত সাধারণ সন্ন্যাসী ভেবেছিলেন, সেই সার্বভৌম এখন চরণে পড়ে দিব্য স্তুতি আরম্ভ করে দিলেন। আমি বুঝতে পারিনি, শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈছে শ্লোক না পারে করিতে। ধড়াধড় মহারাজ শত শত শ্লোক দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৌরের স্তুতি করলেন, চরণে প্রণাম করলেন। সার্বভৌম এই গৌর ভক্তি, এই মহাপ্রভুর প্রতি ভক্তি প্রেম দেখে গোপীনাথ আচার্য খুব আনন্দিত হলেন। এই প্রকার সার্বভৌমের উপরে গৌরহরি কৃপা করেছেন। আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে চলে আসুন। আজকে প্রচুর ভিড়, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। আপনারা যারা একটু ছড়িয়ে বসে আছেন সামনের দিকে এগিয়ে চলে আসুন। সবাই যতটা পারবেন এগিয়ে চলে আসুন। এদিকে যারা আছে আপনারা এগিয়ে চলে আসুন। এদিকে প্রচুর জায়গা খালি আছে সামনে, পিছন থেকে ওইদিকে সবাইকে এদিকে পাঠিয়ে দাও। বাইরের যে ভক্তরা ভিতরে ঢুকতে পারছে না, আপনারা একটু ওইদিকে লাইন ছেড়ে চলে আসুন, দোয়ারটা ছেড়ে সামনের দিকে চলে আসুন। কমিটির কিছু লোক ওইদিকে গিয়ে ওনাদেরকে সামনের দিকে নিয়ে চলে আসো।
আর কোথায় সামনে এগোবে, সব তো চাপা চেপে বসে আছে, আগে মাথায় উঠে যাবে নাকি? তাও যে যতটা পারবেন সামনের দিকে চলে আসুন গিয়ে, একবার প্রেম সে বলো। শ্রীমান মহাপ্রভু সার্বভৌমের পরীক্ষা করার জন্য একবার কি করলেন, জগন্নাথ দর্শন করতে গেছেন ভোরবেলায় মঙ্গলায়। জগন্নাথ দর্শন করতে গেলে সেখানে জগন্নাথের সেবকগণ শ্রীমান মহাপ্রভুকে জগন্নাথের মহাপ্রসাদ দিলেন। সেই মহাপ্রসাদ তিনি পটলি বেঁধে মহারাজ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। সোজা চলে গেলেন সার্বভৌমের গৃহে। সার্বভৌমের গৃহের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। সার্বভৌম তখন ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠতেই সঙ্গে সঙ্গে মহারাজ মহাপ্রভু তার হাতে মহাপ্রসাদ দিলেন। ঘুম থেকে উঠেই মহাপ্রভুকে প্রণাম করেছে, মহাপ্রভু তার হাতে মহাপ্রসাদ দিয়ে দিলেন। মহাপ্রসাদ দিতেই তৎক্ষণাৎ সার্বভৌম সেই মহাপ্রসাদ ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন। যখনই সার্বভৌম মহাপ্রসাদ খেয়েছে, গৌরহরি সঙ্গে সঙ্গে তাকে একদম বুকে জড়িয়ে ধরে নিলেন। সার্বভৌম, আজ তুমি পাক্কা ভক্ত হয়ে গেলে। কেন? এতদিন পর্যন্ত বেদান্ত জ্ঞানে সার্বভৌম গোবিন্দের প্রসাদ গ্রহণ করতেও বিচার করতেন। কেউ প্রসাদ দিয়েছে, তাহলে বিচার কি? বলে এখন আগে আমি যাব, দাঁত মাজবো, তারপরে স্নান করব, তারপরে ঠাকুরের পুজো করব, তারপরে গিয়ে প্রসাদ গ্রহণ করব। কিন্তু আজকে সার্বভৌম কি করলেন? মহাপ্রভু প্রসাদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে নিলেন। কেন? শাস্ত্র বলেছে। ওই যে মহাপ্রভু আগেই বুঝিয়ে দিয়েছেন, যা করবে শাস্ত্রের আদেশ নিয়ে করবে। তা শাস্ত্র কি বলছে? পদ্মপুরাণের মধ্যে মহারাজ এই বিষয়ে কি লেখা রয়েছে? মহাপ্রসাদ যখন পাবে, গোবিন্দের প্রসাদ পেলে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে, খেয়ে নেবে। গোবিন্দের প্রসাদ খাওয়ার জন্য কোনো দেশ কাল সময় বিচার করিবে না। শুষ্কম পরিয়ুষিতম বাপি নীতম বা দূরদেশতঃ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারেণ। মহাপ্রসাদ যেমনই হোক, শুষ্কম শুকনোই হোক না কেন, পর্যুষিতম মানে বাসি হোক না কেন, বা দূর দেশ থেকে আনা হোক না কেন, যদি একটু খারাপও হয়ে গেছে মনে হয়, তবুও কিন্তু তার মধ্যে থেকে অবশ্যই পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেওয়া উচিত। যখনই পাবে তখনই গ্রহণ করে, প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম, এটাই হলো মহাপ্রসাদের নিয়ম। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা প্রাপ্তম অন্নম দ্রুতঃ শিষ্টের ভোক্তব্যম হরিরব্রবীত। ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য দেশ কাল পাত্র সময় ইত্যাদির বিচার করার প্রয়োজন নেই। প্রসাদ পেয়েছো, সঙ্গে সঙ্গে গ্রহণ করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আজকে মহাপ্রভু দেখলেন সার্বভৌমর অন্তরে বাস্তবিক কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছে। এখন আর বাছ বিচার নেই। ভগবানের প্রসাদ পেয়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন, মহাপ্রভু কৃপা করলেন। এই প্রকার মহাপ্রভু সার্বভৌমের উপরে কৃপা করেছেন। সার্বভৌম গৌর কৃপা প্রাপ্ত করে ধন্য হলেন। কিছুদিন পরে মহাপ্রভুর ইচ্ছা হলো যে আমি এবার দক্ষিণ দেশ গমন করব। তো মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা, একটা এখানে প্রশ্ন এও আসে, কেউ যদি একাদশীর দিন তোমাকে মহাপ্রসাদ দেয় তখন কি করবে? তাই তো, এই যে এখন মহারাজ কথাটা বলা হলো, শুষ্কম পরিয়ুষিতম নীতম, মহাপ্রসাদ যখনই দেবে প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারেণা। মহাপ্রসাদ যখনই পাবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এবার তুমি ব্রত উপবাসের মধ্যে রয়েছ, তুমি একাদশী করেছো, বা তুমি কোনো ব্রতের মধ্যে রয়েছো, সেই দিন তো অন্ন গ্রহণ করতে নেই, তখন তুমি কি করবে? সেই অবস্থায় কি করবে? তা একাদশীর দিন যদি তোমাকে কেউ মহাপ্রসাদ দেয়, সেই মহাপ্রসাদকে সংরক্ষিত করে মহারাজ সেটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, সেটাকে দ্বাদশীর দিন গ্রহণ করিবে। আচ্ছা, আমার একটা স্বভাব আছে, আমাকে যদি কেউ প্রসাদ দেয়, প্রসাদ দিলে আমার তখন আর মনেই থাকে না, সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করে নিই, খেয়ে নিই। তা আমার জীবনে 2-3 বার এমন ঘটনা হয়ে গেছে, একাদশীর দিন আমি কোথাও গেছি, আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি খেয়ে নিয়েছি। আমার তখন খেয়ালই থাকে না যে আজকে একাদশী। আমার নিজের সঙ্গে ঘটনা এরকম হয়েছে, তার জন্য আমি বলছি। আমারও একটি সিদ্ধান্ত, প্রসাদ দিলে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই,
ওই যে প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারিণা, এই জিনিসটা যে মাথার মধ্যে ঢুকে আছে, তার জন্য প্রসাদ পেলে আমি খেয়ে নিই। তা একাদশীর দিন আমার সঙ্গে 2-3 বার এরকম ঘটনা হয়ে গেছে। আমি কোথাও গেছি, কোনো মন্দিরেই গেছি বা কোথাও দর্শন করতে গেছি, তা যেহেতু প্রায় মন্দিরেই সবাই আমাকে চিনে, তা যেখানে যাই ওনারা একটু আদর স্নেহ করে ঠাকুরের প্রসাদ দিয়ে দিল। এখন প্রসাদের মধ্যে অনেক সময় কি হয়, মিষ্টিও থাকে, অনেক সময় বোঁদেও থাকে, অনেক সময় এরকম কিছু থাকে। এখন দিল, আমিও একটু খেয়ে নিলাম। যখন খেয়ে নিই, খাওয়ার পরে এবার গিয়ে মনে পড়লো, আরে আজকে তো একাদশী ছিল, ইস একাদশীটা তো আমার শেষ হয়ে গেল। তখন মনে খুব কষ্ট হয়, কিন্তু তখন ভেবে নিই চলো প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারিণা, এই দৃষ্টিতে হয়ে গেল আর কি। কিন্তু এটা উচিত নয়। আমি আজকাল একাদশীর দিন কোথাও বেরোই না, যতই বড় কাজ থাকুক একাদশীর দিন আমি চেষ্টা করি 99% যেন আমি ঘর থেকেই না বেরোই। কেন, যদি আমি বাইরে বেরোবো, বাইরে বেরোলাম, কোথাও গেলাম, কেউ প্রসাদ দিয়ে দিল আর ভুল করে দিয়ে খেয়ে ফেললাম, তো একাদশীর দিন বেশিরভাগ বাইরে বেরোই না। এখন অনেকটা খেয়াল থাকে কেউ দিল, কিন্তু এগুলো আমি বলছি অনেক দিন আগের কথা, অতটা খেয়াল থাকতো না তখন। তা একাদশীর দিন যদি কেউ আপনাকে প্রসাদ দিল, সেটা যদি অন্ন ইত্যাদি প্রসাদ রয়েছে, তাহলে সেটাকে তখন কি করবে, গুছিয়ে রেখে দেবে, পরের দিন দ্বাদশীর দিন গ্রহণ করবে। একাদশীর দিন কেউ আপনাকে ফল ইত্যাদি প্রসাদ দিল, তাহলে সেটা গ্রহণ করা যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু একাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করিবেন না। একাদশীর দিন অন্ন কেন গ্রহণ করতে নেই, খুব মন দিয়ে শুনবে। একাদশী বিষয়ে আজকে আমি খুব সুন্দরভাবে এটা বর্ণন করে দিচ্ছি। কেন করছি, হঠাৎ মনে পড়লো, অনেক ভক্তরা বারবার আমাকে বলছে, মহারাজজি এইবার একাদশী কবে? অনেকের মনে সংশয় রয়েছে, একাদশী কবে, 15 তারিখে না 16 তারিখে? আজকে তো হয়ে গেল কত, 12 তারিখ। তার মানে একাদশী কবে হবে, শনিবারে হবে না রবিবারে হবে, এই নিয়ে অনেকের সংশয় রয়েছে। এবার খুব মন দিয়ে শুনবে, একাদশী কবে হবে। এইবারের যে একাদশী, এই একাদশীর নাম হলো উৎপন্না একাদশী। কি নাম, জোরে বলো, শুনতে পাচ্ছি না। উৎপন্না একাদশী। তা এই উৎপন্না একাদশী কবে হবে? এইবার উৎপন্না একাদশী হবে 15ই নভেম্বর, নভেম্বর মাসের 15 তারিখে, মানে শনিবারে। কবে হবে, খুব মন দিয়ে শুনবে, একাদশী হবে শনিবারে। 16 তারিখে কোনো একাদশীর গল্প নেই। সোজাসুজিভাবে একদম মন দিয়ে শুনবে। যারা এখানে বসে আছেন, যারা লাইভ শ্রবণ করছেন বা করবেন, তারাও ভালো করে জেনে নেবে, এইবার একাদশী হলো 15ই নভেম্বর শনিবার, মনে থাকবে তো। এইবার যারা মানে আমার কাছে প্রশ্ন করেছে বা করে বা পাঠ শুনে যারা একাদশী করে, তাদের জন্য বলে দিলাম 15ই নভেম্বর শনিবারে হলো একাদশী। বাকি সবাই নিজের নিজের শ্রী গুরুদেবের মতের অনুসার, যার গুরুদেব যাকে যেরকম আদেশ করছে, তারা সেইভাবে একাদশী করবেন। আর তারপরে দ্বাদশীর পারণ। দ্বাদশীর পারণ কখন করবেন? দ্বাদশীর পারণ রবিবারে সকালবেলায় 10:40 পরে করবেন। খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, এখন না। দ্বাদশীর পারণ কখন করবে? রবিবারে সকাল 10:40 পরে, 10:40 আগে নয়। অন্যদিন পারণ কখন হয়? সূর্যোদয়ের পরে। কিন্তু এইবার পারণ কখন হবে? সকালবেলায় 10:40 পরে। মনে রাখবে, সকালবেলায় রবিবারে মানে দ্বাদশের দিন 10:40 পর্যন্ত কিছু গ্রহণ করবে না। 10:40 পরে গিয়ে এবার পারণ করবেন মহাপ্রসাদ ইত্যাদি নিয়ে। আর এই যে একাদশী, এই একাদশীটা অনেক শ্রেষ্ঠ একাদশী। কেন? এটা হলো উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী মানে, এই উৎপন্না একাদশী নাম কেন পড়লো, বা উৎপন্না একাদশীর মহিমা কি, তার মাহাত্ম্য কি, আজকে খুব ভালো করে জেনে নাও। একাদশীর মধ্যে শ্রেষ্ঠ যত একাদশী রয়েছে, তার মধ্যে এটা হলো প্রারম্ভিক, শ্রেষ্ঠ এবং উত্তম একাদশী। কেন? এই একাদশীর দিনই কিন্তু স্বয়ং ভগবতী একাদশী উৎপন্ন হয়েছিলেন। কি হয়েছিলেন? উৎপন্ন, মানে এই উৎপন্না একাদশীর দিনই একাদশীর জন্ম হয়েছে। তা একাদশী উৎপন্ন হয়েছে বলে এটার নাম হলো উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশী কবে আসে?
মার্গশীর্ষ মাস, মার্গশীর্ষের কৃষ্ণপক্ষের একাদশী যে তিথি, সেটাকেই উৎপন্না একাদশী বলা হয়। ভবিষ্যত্তর পুরাণের মধ্যে খুব সুন্দর এই বিষয়ে বর্ণন রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই বিষয়ে মহারাজ সংবাদ হয়েছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বলে প্রভু, এই সংসারের মধ্যে যত ব্রত আছে সেই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত কোনটি? ভগবান বললেন, অর্জুন, এই সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। একাদশী থেকে উত্তম, একাদশী থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো ব্রত নেই। প্রেম সে বলো কেন? একাদশী হলো আমার অত্যন্ত অতীব প্রিয় ব্রত, প্রিয় উপবাস। যে জীব একাদশীর ব্রত করে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে। একাদশী করলে কি হয়? খুব মন দিয়ে শুনবে। বলছে ব্যতিপাত যোগে দান করলে যা ফল হয় তার 1,00,000 গুণ একাদশী করলে প্রাপ্ত হয়। আর কি বলে, সংক্রান্তির দিন দান করলে যেই ফল হয়, মনে রাখবে, দানের নিয়ম কখন? ব্যতিপাত যোগ, জ্যোতিষীয় তিথি করণ যোগ ইত্যাদি রয়েছে, তো তার মধ্যে যেটা ব্যতিপাত যোগ, সেই ব্যতিপাত যোগে দান করলে সেই দানে অনেক ফল হয়। তা ব্যতিপাত যোগে দান করলে যেই ফল হয় তার থেকে 1,00,000 গুণ বেশি ফল সংক্রান্তির দিন দান করলে হয়। কোন দিন? জোরে বলো। সংক্রান্তির দিন দান করলে তার থেকে 1,00,000 ফল আরো বেশি হয়। আর সংক্রান্তির দিন দান করলে যা ফল হয় তার থেকে গ্রহণের দিন দান করলে 4,00,000 গুণ বেশি ফল হয়। মানে তুমি সংক্রান্তির দিন যদি 1 টাকা দান করেছো, আর সেই জায়গায় তুমি যদি গ্রহণের দিন 1 টাকা দান করো, তাহলে তার 4,00,000 গুণ ফল পাবে। আর গ্রহণের দিন তুমি যা দান করেছো তার থেকে একাদশীর দিন তুমি যদি একাদশীর ব্রত করো, সেই ব্রত করলে তার থেকেও 100 গুণ ফল বেশি হয়। প্রেম সে বলো। বলছে কোন গৃহস্থ যদি নিজের ঘরের মধ্যে 60,000 বৎসর পর্যন্ত নিত্য 1,00,000 ব্রাহ্মণকে খাওয়ায়, তাহলে যা পুণ্য হয় একদিন শুধু একাদশীর ব্রত করলে তার সমান পুণ্য হয়। বিচার করে দেখুন, 60,000 বছর পর্যন্ত আপনি প্রতিদিন যদি 1,00,000 ব্রাহ্মণকে খাওয়াচ্ছেন, তাতে যা ফল হবে একটা একাদশী ব্রত করলে তার সমান ফল হয়। আর শুধু তাই নয়, তার থেকেও শ্রেষ্ঠ দান, সেটা হলো গোদান। তো গোদান করলে যা ফল হয়, 1,000 গোদান করলে যা ফল, শুধুমাত্র একটি একাদশী করলে তার সমান ফল প্রাপ্ত হয়। ভবিষ্যতের পুরাণের মধ্যে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন। 1,000 মহারাজ 1,000 গোদান করলে যা ফল, শুধুমাত্র একদিনের একাদশী করলেই তার সমান ফল প্রাপ্ত হয়। আর কেউ যদি ভূমি দান করে, ভূমি দান কি দান? গোদান থেকেও মহারাজ উত্তম দান ভূমি দান। তা কেউ যদি ভূমি দান করে, তা ভূমি দান করলে যা ফল হয় তার থেকে 1,000 গুণ ফল একমাত্র একটি একাদশী করলে হয়। আর ভূমি দান থেকেও শ্রেষ্ঠ হলো কন্যাদান। ভূমি দান থেকেও শ্রেষ্ঠ দান কি? কন্যাদান। বলছে কেউ যদি কন্যাদান করে, সেই কন্যাদান করলে যা ফল হয় একটা একাদশী করলে তার থেকেও মহারাজ আরো বেশি ফল হয়। আর কন্যাদান থেকেও শ্রেষ্ঠ হলো বিদ্যাদান। কন্যাদান থেকেও শ্রেষ্ঠ কি? বিদ্যাদান। এতৎ সহস্রম ভূদানে কন্যাদানে ততঃ স্মৃতম তস্মাৎ 10 গুণম প্রোক্তম বিদ্যাদানে তথৈব চ। বিদ্যাদান করলে মহারাজ যা ফল হয় একমাত্র একাদশী করলে তার সমান ফল হয়। প্রেম সে বলো। আর বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ কি? জোরে বলো। অন্নদান। আপনি যদি কোথাও অন্নদান করছেন, সেটা বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ। আমি প্রথম দিন পাঠে বলেছিলাম না, অন্নদানটা কি? অন্নদানটা হলো প্রত্যক্ষ দান। কোথাও যদি মহোৎসব হচ্ছে, আপনি কোথাও দান করুন না করুন,
কোথাও যদি মহোৎসব হচ্ছে, মানে মানুষকে খাওয়ানো হচ্ছে, নরনারায়ণ সেবা হচ্ছে, ওখানে চোখ বন্ধ করে দান করবে, যত পারবে তত দান করবে। কেন? অন্নদান থেকে বড় দান এই সংসারে আর কিছু নেই। কিন্তু সেই অন্নদানে যত ফল হয়, সেই সমস্ত ফল একাদশী করলেই প্রাপ্ত হয়ে যায়। কালকে আমাদের এখানে পাঠের মধ্যে মহোৎসব হবে। মহোৎসব হবে তো? তা মহোৎসবের মধ্যে সবার প্রসাদের ব্যবস্থা আছে। মহোৎসব কটা থেকে হবে? টাইম বলো। হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে মহোৎসব আরম্ভ হবে। তো সন্ধ্যা 6টা থেকে মহোৎসব আরম্ভ হবে। কালকে মহোৎসবের মধ্যে যারা যারা দান করতে চান, তারা কালকে অন্নদানের নিমিত্তে কমিটির কাছে অর্থ দান করতে পারেন। আর কেউ যদি ডাইরেক্ট এখানে চাল, ডাল, তরকারি, তেল, সবজি ইত্যাদি দান করতে চান, তারাও এনে এখানে সকালবেলায় যজ্ঞের সময় দান করতে পারেন। বা কেউ যদি তার জন্য অর্থ আনুকূল্য দিতে চান, তারাও আনুকূল্য দিতে পারবে। এবং আমাদের লক্ষ্মীনারায়ণপুর বীরভূমে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত যে 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ রয়েছে, সেই 7 দিনব্যাপী ভাগবত সপ্তাহের মধ্যে প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগম হবে আর তাদের অন্ন সেবা হবে। মনে রাখবেন, পেট ভরে তাদেরকে অন্ন সেবা করানো হবে। তা সেইখানে যারা যারা অন্নদান করতে চান, এখন থেকেই আপনারা সেই মহোৎসবের জন্য 7 দিনের মধ্যে যার যত সামর্থ্য অনুসারে অন্নদান করতে পারবেন। যে যেইভাবেই করতে চান সেইভাবে করতে পারবেন। 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত 7 দিনব্যাপী সেখানে ভাগবত সপ্তাহের মধ্যে বিশাল নরনারায়ণ সেবা অন্নদান মহোৎসব হবে। সেখানেও আপনারা প্রত্যক্ষভাবে অন্নদান করতে পারেন। কেউ যদি ভাবে যে আমি ঘর থেকে মহারাজ 1 বস্তা চাল ওখানে নিয়ে যাব, নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি ভাবেন যে না মহারাজজি আমরা অর্থ আনুকূল্য দেবো, সেটাও দিতে পারেন। প্রেম সে বলো। যার যেরকম সামর্থ্য হয়, চাল, ডাল, সবজি, আলু, মশলা, তেল, ঘি, অনেক রকমের জিনিস লাগবে, সেখানে চিনি, যে যেরকম পারবে সেখানে দান করতে পারবেন। প্রেম সে বলো। তা অন্নদান হলো সংসারের মধ্যে সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান। আর একমাত্র একাদশী করলে কিন্তু সেই দানেরও ফল প্রাপ্ত হয়। এই হলো একাদশীর মহিমা। একাদশীর দিন কি করবে না, এবার এটা জেনে রাখুন। একাদশীর দিন কখনো অন্ন গ্রহণ করিবে না, একাদশীর দিন কখনো অন্ন খাবে না, ঠিক আছে? একাদশীর দিন ভুলেও অন্ন খেতে নেই। এটা কেন বলা হয়েছে? কেন কি সংসারের যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে। একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না, শঙ্খের জল পান করবে না। কিসের জল? জোরে বলো। শঙ্খের জল একাদশীর দিন পান করবে না। অনেকে কি করে শঙ্খের জলও পান করে নেয়, পুজো করতে করতে খেয়াল থাকে না। শঙ্খের জল পান করবে না, মধু পান করবে না। মধু একাদশীর দিন মধু পান করতে নেই, মধু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। অন্ন গ্রহণ করবে না, একাদশীর দিন শঙ্খের জল গ্রহণ করবে না, তৎপশ্চাৎ মধু গ্রহণ করিবে না। এগুলো একদম স্পষ্ট নিষেধ। তস্মাদ একাদশী সর্বৈর উপোষ্যা ভবভীরুভি ন শঙ্খে ন পিবেত তোয়ম ন হন্যাম মৎস্য শুকরান। একাদশীর দিন কোনো প্রকারের কোনো জীব হত্যা করবে না। মাছ, মাংস এগুলো তো একদম ভুলে যাও। অন্ন পর্যন্ত গ্রহণ করিতে নেই। আমিষ ইত্যাদি তো অনেক দূরের কথা, এগুলো স্পর্শও করিতে নেই। খুব মন দিয়ে শুনবে, এগুলো স্পর্শও করিতে নেই। তা একাদশী ব্রত কিভাবে পালন করবে? একাদশীর আগের দিন, দশমীর দিন সূর্যাস্তের আগেই ভোজন করে নেওয়া উচিত, খেয়ে নেওয়া উচিত। দশমীর দিন সূর্যাস্তের পরে কিছু খাওয়া উচিত নয়। এটাই হলো কিন্তু শ্রেষ্ঠ নিয়ম। দশমীর রাত্রিবেলা থেকেই কিন্তু খাওয়া উচিত নয়। কোনো কারণে যদি দশমীর রাত্রিতে কিছু খেতে হয়, তাহলে দশমীর রাত্রিতে অন্ন খেতে নেই। একাদশীর দিন পুরো দিন আপনি উপবাস থাকলেন। এবার কেউ যদি ভাবে যে মহারাজজি আমরা উপবাস থাকতে পারছি না, তাহলে কি করব? তখন ফলাহার করবেন। কি করবেন? হ্যাঁ, ফলাহার করবে, ফল খেয়ে থাকবে। কেউ যদি বলছে মহারাজজি ফল খেয়ে থাকতে পারছি না, তাহলে কি করব? তখন শাকাহার খেয়ে নেবে। সুন্দর করে পেঁপে, আলু, কাঁচা কলা দিয়ে সুন্দর সবজি বানিয়ে শাকাহার করে নেবে, দুধ খেয়ে নেবে, ছানা খেয়ে নেবে, ইত্যাদি বস্তু গ্রহণ করা যায়। প্রেম সে বলো। কেউ কেউ সাবুদানা, সামাচাল ইত্যাদি এগুলো গ্রহণ করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এগুলো গ্রহণ করা উচিত নয়। কেন কি এগুলোর মধ্যে খুব ভেজাল আছে। একাদশী
আপনি করলেন, তারপরের দিন দ্বাদশীতে যখন পারণের সময় দেয়া থাকবে সেই সময় পারণ করা উচিত। পারণ কি দিয়ে করবেন? সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম হলো আপনি মহাপ্রসাদ দিয়ে, মানে গোবিন্দের ভোগ লাগানো অন্ন দিয়ে পারণ করলেন। যদি অন্নের ব্যবস্থা না থাকে তখন সেই সময় আপনি তুলসী পাতা দিয়ে পারণ করতে পারেন। তুলসী পাতা না থাকলে তখন তিসি পত্র দিয়ে পারণ করতে পারেন। তিসি পাতা না থাকলে তখন আমলকি দিয়ে পালন করতে পারেন। কি দিয়ে? জোরে বলো। আমলকি দিয়েও একাদশীর পালন করা যায়। কত নতুন নতুন জিনিস জানা যাচ্ছে, তাই তো? ভবিষ্যত্তর পুরাণের মধ্যে বর্ণন রয়েছে যে আমলকি দিয়েও কিন্তু পালন করা যায়। যদি আমলকি না থাকে তাহলে ভগবানের চরণামৃত, ঘরের মধ্যে যদি শালগ্রাম রয়েছে বা গোপাল বিগ্রহ রয়েছে, সেটাকে স্নান করিয়ে যে চরণামৃত আছে সেই চরণামৃত পান করেও কিন্তু পালন করা যায়। প্রেম সে বলো। তাহলে এই যে উৎপন্না একাদশী, এই উৎপন্না একাদশী কেন হলো, এটার মহিমা কি, আর একাদশীর উৎপত্তি কি করে হলো? বলে এক সময়ের কথা, এক অসুর ছিল যার নাম ছিল মূরদত্ত। খুব মন দিয়ে শুনবে, কি নাম ছিল? মূরদত্ত। সত্যযুগের কথা। এই সত্যযুগের মধ্যে মূরদত্তের মহারাজ অত্যাচারে সবাই খুব ত্রস্ত হয়েছিল। সমস্ত দেবতাগণ তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, নারীজঙ্গ নামক দত্তের পুত্র মূর, তার অত্যাচার এত বেড়ে গেছে যে আমরা ত্রস্ত হয়ে গেছি। সমস্ত দেবলোকের উপরে আক্রমণ করে দিয়েছে, স্বর্গ মর্ত পাতাল তিন লোক বিজয় করে নিয়েছে। আপনি কৃপা করে আমাদের সেই মূরদত্ত থেকে রক্ষা করুন। ভগবান বললেন, চিন্তা করুন, আমি আছি। ভগবান মূরদত্তের সঙ্গে মহারাজ যুদ্ধ করতে আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে তার সমস্ত সৈন্য ভগবান শেষ করে দিয়েছেন, মেরে দিয়েছেন, কিন্তু সেই দত্তকে ভগবান মারতে পারছেন না। ভগবান 10,000 বৎসর পর্যন্ত যুদ্ধ করলেন, আর 10,000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে ভগবান ক্লান্ত হয়ে গেলেন। যখন ভগবান ক্লান্ত হয়েছেন, ভগবান তখন কি করলেন? যুদ্ধ ছেড়ে চলে গেলেন বদ্রিকা আশ্রমে। আর বদ্রীনাথে গিয়ে এক গুফার মধ্যে ভগবান শুয়ে গেলেন। সেই গুফার নাম হলো হেমবতী গুফা। গুফাটার নাম কি? হেমবতী। সেই দিব্য গুফার মধ্যে ভগবান গিয়ে প্রবিষ্ট হয়ে ঘুমিয়ে গেছেন। ভগবান ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন। এদিকে সেই মূরদত্ত, সে ভগবানকে খুঁজতে 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 মহারাজ সেই গুফার মধ্যে প্রবেশ করেছে। সেখানে এসে যখন নারায়ণকে শুতে দেখেছে যে নারায়ণ শুয়ে রয়েছেন, তখন নারায়ণকে মারার জন্য অস্ত্র নিয়ে উদ্যত হতেই ভগবান তো ঘুমিয়ে আছেন, সঙ্গে সঙ্গে ভগবানের যোগ নিদ্রা থেকে, ভগবানের দিব্য অংশ থেকে খুব সুন্দরী এক কন্যা উৎপন্ন হলো, এক স্ত্রী উৎপন্ন হলো। সেই ভগবতী কন্যা উৎপন্ন হয়ে দিব্য মহারাজ নিজের রূপ ধারণ করে অস্ত্রশস্ত্র নিয়ে সেই মূরদত্তকে যুদ্ধের মধ্যে তিনি পরাজিত করলেন। আর দেখতেই দেখতে সেই দত্তের মস্তক ছেদন করে তার উদ্ধার করে দিলেন। ভগবতী দেবী তার উদ্ধার করেছেন। ভগবান তখন জাগ্রত হলেন, ভগবান ঘুম থেকে উঠলেন, উঠে সামনে সেই যখন দেবীকে দেখেছেন, পরম সুন্দরী সেই দেবী দিব্য অস্ত্রশস্ত্র ধারণ করে রয়েছেন। ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন তিনি নিজের পরিচয় দিলেন, প্রভু, আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি, আমি আপনার পরাভূতা শক্তি যোগনিদ্রা থেকে আমি উৎপন্ন হয়েছি। তুমি হঠাৎ উৎপন্ন হলে? ভগবান যখন শুয়ে থাকেন, শুয়ে থাকলেও ভগবতী যোগনিদ্রার মাধ্যমে তিনি চেতনা অবস্থায় সমস্ত জগৎকে সঞ্চালন করেন। মনে রাখবে, ভগবান ঘুমিয়ে থাকলেও কিন্তু তিনি অন ডিউটি আছেন। প্রেম সে বলো। আপনার রক্ষার জন্য যেন সে আপনাকে আঘাত না করতে পারে, আমি তার উদ্ধার করলাম, তার বধ করলাম। ভগবান তার উপরে খুব প্রসন্ন হলো, বলে, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি দেবী, তোমার নাম কি? তখন তিনি বললেন, প্রভু, আমি তো আমার নাম জানি না, আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি। তা ভগবান বললেন, আজকে তুমি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছো। সেদিন কি ছিল? একাদশী তিথি। এটা হলো তিথি। একাদশী তিথিতে উৎপন্ন হয়েছে। কবে? মার্গশীর্ষ মাস, কৃষ্ণপক্ষ একাদশী। এখন মার্গশীর্ষের কৃষ্ণপক্ষ চলছে, আজকে হলো অষ্টমী তিথি। তা এই যে একাদশীর দিন তুমি উৎপন্ন হয়েছো, তার জন্য আজ থেকে তোমার নাম হবে একাদশী। কি নাম হবে? জোরে বলো। একাদশী। বলিয়ে একাদশী মহারানী কি জয়। আজ থেকে তোমার নাম একাদশী হবে। আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি। তুমি বলো কি বর চাও? তুমি যা চাইবে তুমি আমার কাছে আজকে চেয়ে নাও। ভগবতী একাদশী বললেন, প্রভু, তাহলে আপনি এমন কৃপা করুন, আজকের দিনে যারা ব্রত করবে সংসারের কোনো পাপ তাদেরকে আর স্পর্শ করিবে না। আজকের দিনে যে একাদশীর ব্রত করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আর অনন্তকাল পর্যন্ত
শত কল্প পর্যন্ত সে বৈকুণ্ঠে নিবাস করবে। ভগবান বললেন তথাস্তু, যাও, আজ থেকে আমি বরদান দিলাম, কর্তব্যে উভয়ে পার্থ নতুল্যা দ্বাদশী তিথি, আজ থেকে যে দ্বাদশী সংযুক্ত একাদশী করবে। কোন একাদশী? জোরে বলো। দ্বাদশী সংযুক্ত একাদশী করবে, সে আমার অত্যন্ত প্রিয় হয়ে আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করিবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। ব্রহ্মহত্যা ইত্যাদি যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ থেকেও কিন্তু এই একাদশী দ্বারা জীব অনেক সহজেই মুক্ত হয়ে যায়। প্রেম সে বলো। একাদশীর দিন রাত্রিবেলায় জাগরণ করা উচিত, রাত্রিবেলায় না ঘুমানোটাই খুব উত্তম। একাদশীর দিন কাওর দেওয়া অন্ন গ্রহণ করতে নেই। মনে রাখবে, কেউ তোমাকে অন্নদান করলো, তাহলে একাদশীর দিন অন্নদান গ্রহণ করিতে নেই। আর একাদশীর দিন কাউকে অন্ন দানও করিতে নেই। আর একাদশীর দিন বারবার খাবার খেতে নেই, পুনর্ভোজন। বারবার যদি তুমি মুখ এঁঠো করো তাহলে কি হয়? একাদশীর ব্রত নিষ্ফল হয়ে যায়। একাদশীর দিন মৈথুন করতে নেই, স্ত্রী সঙ্গ করতে নেই। একাদশীর দিন মধু গ্রহণ করতে নেই। একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই। কোন পাত্রে? জোরে বলো। কাঁসার পাত্রে খাবে না, পিতলের পাত্রে খাওয়া যাবে, স্টিলের পাত্রে খাওয়া যাবে, রূপোর পাত্রে, সোনার পাত্রে খাওয়া যাবে, অন্যথা পাতার মধ্যেও খেতে পারবে, কিন্তু একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই ইত্যাদি, এগুলো স্পষ্ট রূপে মহারাজ বর্ণন করে দিলেন। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত। স্নান করবে, পুজো করবে, দান করবে। আর দ্বাদশীর দিন মহারাজ প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে ভগবত সেবা করবে, হোম ইত্যাদি করবে, ভগবানের চরণামৃত ইত্যাদি নিয়ে মহাপ্রসাদ নিয়ে পালন করবে। তৎপশ্চাৎ কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে সেখানে বসিয়ে প্রসাদ পাওয়াবে। দ্বাদশীর দিন কাউকে অন্ন খাওয়ালে তার কিন্তু অত্যধিক ফল হয়। একাদশীর পরের দিন, ব্রতের পরের দিন সেই অন্ন খাওয়ালে খুব ফল হয়। মনে রাখবে কিন্তু দ্বাদশীর দিন অন্নদানের খুব লাভ আছে, খুব ফল আছে। তার জন্য দ্বাদশীর দিন অন্নদান করবে। দ্বাদশীর দিন ঘরে বসিয়ে ব্রাহ্মণকে অন্ন ভোজন করাবে, এটা হলো নিয়ম। যদি ঘরে করাবার সামর্থ্য না থাকে তাহলে কোনো মন্দিরে দান করে দেবে। কোথায় দেবে? মন্দিরে সিধা দিয়ে আসবে বা সেখানে দান করে দেবে, তাতে যেন মন্দিরে ঠাকুরের ভোগ লাগে, সেই ভোগের প্রসাদ যেন সবাই গ্রহণ করতে পারে। প্রেম সে বলো। তা এই হলো উৎপন্না একাদশীর মহিমা। বলিয়ে উৎপন্না একাদশী কি। তা যেই জীব এই একাদশীর ব্রত করে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর এই উৎপন্না একাদশীর ব্রত করলে মহারাজ শতকল্প পর্যন্ত সে বৈকুণ্ঠ নিবাস করে। এবার আপনারা উৎপন্না একাদশীর মাহাত্ম্য মহিমা বর্ণন শ্রবণ করলেন। একাদশী কি করে প্রকট হলো সেই একাদশীর কথা শ্রবণ করলেন। আর এবার একাদশী কবে কবে বলেছি? 15ই নভেম্বর শনিবার। তারপরের দিন রবিবারে হলো দ্বাদশীর পারণ সকাল 10:40 পরে। মনে থাকবে তো? বলি একাদশী মহারানী কি জয় জয় শ্রী রাধে। ভালো করে এবার বিস্তারে একাদশীর বর্ণন করে দিলাম আর একাদশীর মহিমাও শুনিয়ে দিলাম। এই একাদশীর মহিমাটা আজকে কেন শোনালাম? গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, যেই জীব একাদশীর মহিমা শ্রবণ করে, মনে রাখবে মহিমা শ্রবণ মাত্রেই কিন্তু সেই জীব ভগবানের কৃপা লাভ প্রাপ্ত করে, সে পাপ থেকে মুক্ত হয়ে যায়। তার জন্য এই একাদশীর মহিমাও অবশ্য শ্রবণ করা উচিত। প্রেম সে বলো। তা কেউ যদি একাদশীর দিন আপনাকে প্রসাদ দেয় তাহলে কি করবেন এবার থেকে? হ্যাঁ, সেটাকে গুছিয়ে রেখে নেবে, পরের দিন দ্বাদশীতে গ্রহণ করবেন। শ্রী গৌরহরি কৃপা করলেন সার্বভৌমের উপরে। মহাপ্রভুর ইচ্ছা হলো আমি এখন দক্ষিণ দেশে গমন করব। সেমন মহাপ্রভু দক্ষিণ দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী নিত্যানন্দ ইত্যাদি তখন মহাপ্রভুকে বললেন, হে ঠাকুর, তুমি যদি চলে যাও তাহলে আমরা সব কি করে থাকবো? মহাপ্রভু বললেন, যতদিন আমি দক্ষিণ দেশ ভ্রমণে থাকবো তোমরা সবাই নবদ্বীপ চলে যাবে, আর আমাকে তীর্থযাত্রায় তো বেরোতেই হবে। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে একটা কাজ করো, আমি দুজনকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, যেই কোনো দুজনকে আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিই, জগদানন্দকে দামোদরকে পাঠিয়ে দিই বা মুকুন্দকে জগদানন্দকে পাঠিয়ে দিই। মহাপ্রভু বললেন, না না, আমি তীর্থযাত্রা করতে যাব, কার প্রয়োজন নেই। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি তোমার সঙ্গে চলি, যেহেতু আমি সব তীর্থগুলো চিনি, এক এক করে তোমাকে আমি দেখিয়ে দেবো। মহাপ্রভু বললেন, আমাকে কার প্রয়োজন নেই। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি কৃষ্ণ নাম করতে করতে মাঝে মাঝে মূর্ছিত হয়ে যাও, বেহোশ হয়ে যাও, পড়ে যাও, তোমাকে নিজের তো কোনো হোশ থাকবে না। তা তোমার লেংটি, তোমার বহির্বাস, তোমার কমণ্ডলু, এগুলো কে নিয়ে চলবে? এগুলো কে দেখবে? এগুলো তো কেউ নিয়ে চলে যাবে।
তার জন্য একজন সেবক তোমাকে সঙ্গে রাখতে হবে। মহাপ্রভু যখন দেখছেন যে এরা আর মানবে না, বলে ঠিক আছে, তাহলে কাকে নিয়ে যাব? নিত্যানন্দ প্রভু সেখানে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম হলো কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাস নামক ব্রাহ্মণকে সঙ্গে যাওয়ার জন্য মহাপ্রভুকে অর্পণ করলেন। যাও, তুমি এই ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যাও। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ যাত্রার জন্য মহারাজ তৈরি হয়েছেন। ভট্টাচার্য যখন জানতে পারলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হয়ে চরণে প্রণাম করেছেন। মহাপ্রভুর চরণে কাঁদতে লাগলেন, প্রভু তুমি চলে গেলে তাহলে তো নদিয়া এখন শূন্য, এই আমাদের নীলাচল শূন্য হয়ে যাবে। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, আমি কিছু সময় তীর্থযাত্রা করে আবার নীলাচলে ফিরে আসব। শ্রী সার্বভৌম ভট্টাচার্য বললেন, তাহলে তুমি যখন যাচ্ছ মনে রাখবে, তীর্থযাত্রা করতে করতে দক্ষিণ দেশের গোদাবরীর তটে এক পরম ভক্তকে তুমি সেখানে পাবে। তার নাম হলো রায় রামানন্দ। কি নাম? রায় রামানন্দ। শ্রী রামানন্দ রায় পরম ভক্ত। আর তুমি যেরকম, তুমি যেই প্রেমের প্রচারক, তুমি যেই প্রেম প্রচার করতে এসেছো, সেই প্রেমের তত্ত্ব, সেই তত্ত্ব কথা তুমি তার কাছেই কিন্তু শুনতে পাবে। তোমার জন্য সেই রায় রামানন্দ উপযুক্ত ভক্ত, তুমি তার সঙ্গে অবশ্যই দেখা করবে। সে অনেক বড় কৃষ্ণ ভক্ত। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে রায় রামানন্দ বিষয়ে জানলেন। রায় রামানন্দ আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন তেহ বিদ্যানগরে। শ্রীমান মহাপ্রভু বললেন, ঠিক আছে। শ্রীমান মহাপ্রভু সেখান থেকে এবার সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। পিছনে পিছনে নিত্যানন্দ প্রভু ইত্যাদি তারাও চলছেন। চলতে চলতে শ্রীমান মহাপ্রভু আলালনাথে গিয়ে উপস্থিত হলেন। আলালনাথ দর্শন করেছেন। আলালনাথ দর্শন করার পরে মহারাজ সেখানে একদিন নিবাস করলেন। সমস্ত সব ভক্তগণ এবার আস্তে আস্তে মহারাজ নবদ্বীপের দিকে বেরিয়ে গেছেন। আর ঠাকুর এবার হরিনাম গুণগান করতে করতে, কৃষ্ণনাম গুণগান করতে করতে তীর্থযাত্রায় বেরিয়েছেন। আর মহাপ্রভুর প্রিয় কীর্তন, যেটা শ্রীমান মহাপ্রভু সবসময় গাইতে থাকেন, সেই দিব্য কীর্তন করতে করতে শ্রীমান মহাপ্রভু এগিয়ে চললেন। মহাপ্রভুর প্রিয় কীর্তন কোনটা? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ রাম राघव राम राघव राम राघव रक्षमान कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव সবাই যেন হাত তুলে তালি সেবা করে গায়। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव रक्षमान राम राघव राम राघव राम राघव लक्ष्मण राम राघव हरि राघव राम राघव रक्षमान कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां শ্রীমান মহাপ্রভু দিব্য আনন্দে দক্ষিণ গমনে বেরিয়েছেন। আর এই হরিনাম প্রচার করতে করতে, কীর্তন করতে করতে সেই যাত্রায় যেই গ্রাম, যেই নগর, যেই স্থান হয়ে যাচ্ছেন, সবাইকে কৃষ্ণ প্রেমের আনন্দে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছেন, সবাইকে পরম বৈষ্ণব করে দিয়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাं कृष्ण केशव कृष्ण
कृष्ण केशव पाहि माम् राम राघव राम राघव राम राघव रक्ष माम् राम राघव राम राघव राम राघव रक्ष माम् कृष्ण 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 रक्ष माम् कृष्ण 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 रक्ष माम् कृष्ण 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 पाहि माम् कृष्ण कृष्ण সবাই মিলে গাইবে कृष्ण 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 पाहि माम् राम राघव राम राघव राम राघव रक्ष 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 माम् कृष्ण 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 हे 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 कृष्ण 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 हे कृष्ण 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 हे बोलिए भक्तवत्सल भगवान की जय। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ যাত্রায় রয়েছেন। আমরা এই দক্ষিণ যাত্রার কথা রায় রামানন্দ সংবাদ শ্রবণ করব। তার আগে কমিটির এখানে কিছু বক্তব্য, কমিটির কিছু এখানে সম্বোধন আপনারা শ্রবণ করবেন, তারপরে আমরা আবার পাঠে প্রবেশ করব।